হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও টপিকস ছবি দেখেই বুঝতে পারছেন কিভাবে বাটিকের মোম প্রস্তুত করা হয়। আর আপুরা এত পরিমাণ রিকোয়েস্ট করেছেন যে মোম কিভাবে প্রস্তুত করা হয় তার উপরে একটি ভিডিও করতে, তাই ভিডিওটি না করে পারলাম না। তো মোমবাতি করার ক্ষেত্রে যা যা উপকরণ লাগে তা নিয়ে আমি সামনে হাজির হয়েছি। তো মোমবাতি করার ক্ষেত্রে প্রথম যে তিনটা প্রয়োজন সেটা হচ্ছে সাদা মোম, মধু মোম, রজন। তো হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা মোম। তো সাদা মোম এখানে আমার 500 গ্রামের মতো আছে। আর এটা হচ্ছে মধু মোম, এখানে আছে 250 গ্রাম। এটাকে আমরা লাল মোমও বলে থাকি। আর এই পাত্রে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রজন। তো রজনের টুকরাও ঠিক মোমের মতোই এরকম বড়, আমি একটু গলার সুবিধার্থে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এটি হচ্ছে প্যানে আমার মোমের গুলে যাওয়া মোম, যেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এমন শক্ত হয়ে আছে। মোমের পরিচিতি তো দিলাম। এখন মোমবাতি করার ক্ষেত্রে যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে মোম ডাইস। এটা আসলে মোমবাতি করার ক্ষেত্রে স্পেশালভাবেই তৈরি করা হয় স্টিলের পাত দিয়ে। ইচ্ছা করলে আপনারা ব্লক করার যে কাঠের ডাইস সেটা দিয়েও মোমবাতিকের কাজ করে নিতে পারেন। এবার আসি আসলে ব্রাশ বাটিক বা তুলি বাটিক বলতে আমরা যেটা বোঝাই, সেটা আসলে ব্রাশ বলতেই তুলি। তারপরও পার্থক্য আমার কাছে যেটা মনে হয়, তুলির কাজটা হচ্ছে সূক্ষ্ম বা পেন জাতীয় যে জিনিসগুলো আঁকা হয় সেগুলোই। আর ব্রাশ বাটিকটা সাধারণত একটু মোটা বা চ্যাপ্টা টাইপের যে কাজগুলো করা হয় সেটাকেই ব্রাশ দিয়ে ইউজ করা হয়। তো এই হচ্ছে আমার মোমবাতিকের সব উপকরণ। তো এখন আমি কিভাবে মোম গুলিয়ে নিই তার উপরেই আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমার 200 গ্রামের মতো সাদা মোম, 100 গ্রামের মতো মধু মোম আর 50 গ্রামের মতো রজন নিয়েছি। আসলে আপনার মেজারমেন্টটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণ সাদা মোম নেবেন তার অর্ধেক নেবেন মধু মোম, তারও অর্ধেক নেবেন হচ্ছে রজন। এই তিনটা মিলিয়েই আপনাকে চুলায় অল্প আঁচে মোমটি গুলিয়ে নিতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে জোরালো বা অতিরিক্ত হিটে মোমটি গলানো যাবে না। আরেকটা কথা বলা প্রয়োজন, সেটি হচ্ছে শুধু সাদা মোম দিয়েও মোমবাতি করা যায়, তবে এই ক্ষেত্রে আসলে মোমটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাই সুন্দর প্যাটার্ন বা ডিজাইনটি আসতে চায় না। আর মোমকে বারবারই কিন্তু গরম রাখতে হবে। গরম অবস্থায় ডায়াসে মোমের চুবিয়ে তারপর কাপড়ে ছাপ দিতে হবে। এবার আসছি ব্রাশ বাটিক করতে যা যা লাগে সে সম্পর্কে জানাতে। তো ব্রাশ বাটিক করার ক্ষেত্রে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফাইন গাম। ফাইন গাম ছাড়া আসলে ব্রাশ বাটিক করা সম্ভব না। তো ফাইন গামের মেইন কাজটা হচ্ছে কাপড়ের রঙটা যেন ছড়িয়ে না যায়। আপনি যে শেপটা চাচ্ছেন ঠিক সেই শেপ পরিমাণই থাকবে, এদিক ওদিক ছড়াবে না। আর আরেকটি কাজ আমার কাছে মনে হয় যে রং কিছুটা ধরে রাখার ক্ষেত্রেও কাজটি করে। তো ফাইন গাম দেখতে সাদা গোড়া পাউডার, তো এটাকে আপনার পানিতে গুলিয়ে রাখতে হবে। তো প্রথমে অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নেবেন। তো এই গুলিয়ে নেওয়ার পর আপনাকে 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে।
তো আপনাদের বোঝার সুবিধার্থেই আমি ক্যামেরাটা কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনি যেদিন ব্রাশ বাটি করবেন ঠিক তার আগের দিন ফাইন গামটি ভিজিয়ে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে ব্রাশ বাটি করার ক্ষেত্রে যে রং প্রস্তুত করতে হয় সেটি দেখানোর চেষ্টা করছি। তো ব্রাশ বাটি প্রুশিয়ান রং দিয়ে করতে হয়। তো প্রুশিয়ান রঙের মেজারমেন্ট হচ্ছে প্রতি 1 গজ কাপড়ে 1 তোলা পরিমাণ রং। তো প্রুশিয়ান রং বা রিঅ্যাক্টিভ রং সাধারণত কুসুম গরম পানিতেই রং গোলাতে হয়। তো আমার এখানে ইলেকট্রিক কেটলিতে খুব গরম পানি ছিল, যার কারণে আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে কুসুম গরম করে নিয়েছি। আর এখানে আমি 1 তোলা পরিমাণ রং ইউজ করব, তাই 2 চামচ খাবার লবণ আর 2 চামচ রেজি সল্ট দিচ্ছি। আমি আসলে 2 পদ্ধতিতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখন আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি যে পরিমাণ লবণ নিয়েছি ঠিক সেই পরিমাণই সোডা নিয়েছি। আর ইউরিয়াটা অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন আর না চাইলে প্রয়োজন নাই। যেহেতু আমি ব্রাশ বাটি করব, এই কারণে আমি 2টো কালার নিয়েছি। একটি হচ্ছে কমলা আর একটি হচ্ছে সবুজ। তো রং ভালোভাবেই মিক্সড করতে হবে যেন দানা না থাকে। ব্রাশ বাটি করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে ফাইন গাম। তো আমি এখানে 1 তোলা পরিমাণ ফাইন গাম গুলিয়েছি। তো ফাইন গামটি হচ্ছে ডিপেন্ড করবে আপনি কি ধরনের রং করবেন, তবে এমনভাবে গোলাবেন যেন খুব বেশি ঘনও না হয়, খুব বেশি পাতলাও না হয়। তো ফাইন গাম এভাবে গুলিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে ব্রাশের মাধ্যমে কাপড়ে ব্রাশ বাটি করে ফেলবেন। তো হয়ে গেল ব্রাশ বাটি।